আধিপত্য বিস্তারের জেরে চাঁদপুরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন, পুলিশসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, এখন পর্যন্ত নিহত ব্যক্তির মরদেহ কোথায় রাখা হয়েছে, সেই এলাকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন, আর এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মামলা করা হয়েছে কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যে চাঁদপুর পুরান বাজার গত রাতে ঘটে যাওয়া যে ঘটনাকে কেন্দ্র করে এখনো কোনো মামলা হয়নি, তবে পুলিশ রাতে সেখানে অবস্থান নিয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন বলে দাবি করেছেন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। এবং যেই নিহত আলামিন খানের মরদেহ এখনো পর্যন্ত চাঁদপুর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে। গত রাতে আমি যে এখন রয়েছি চাঁদপুর সদর হাসপাতালে, এখান থেকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আজকে তার ময়নাতদন্ত শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই বিষয়ে আমরা কথা বলেছি নিহত আলামিন খানের বাবা মজিদ খানের সাথে। তিনি দাবি করছেন এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনাটি ঘটে। দুই গ্রুপের সংঘর্ষে রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তিনি দাবি করছেন এই হামলার নেতৃত্ব দিচ্ছেন যে চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি এবং রাকিব মাঝি এবং তার ভাই সজীব মাঝি, তারা এই হামলার সাথে জড়িত আছেন বলে তিনি দাবি করছেন এবং তাদের নেতৃত্বেই তার ছেলে খুন হন এখানে। এবং তাকে সম্প্রতি এখানে উপজেলা পরিষদের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেও তাকে হুমকি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করছেন। আর সেই হুমকির ফলে আজকে তিনি একজন আওয়ামী লীগ নেতা মজিদ খান, তিনি মনে করেন যে হুমকির কারণেই তার ছেলেকে খুন করা হয়েছে। এবং আলামিনে একজন অটো চালক ছিলেন, তার 2 সন্তান রয়েছে। আমরা পুলিশ সুপার বলছেন যে পুলিশ যে আহত হয়েছে, পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন এবং পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। চাঁদপুর সদর হাসপাতাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু।